নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ গোটা ইলিশ আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আপনাদের এই সিম্পল রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটি কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেলটি গরম হয়ে গেছে, আমি কড়াইটিকে ধরে একটু ঘুরিয়ে নেব যাতে তেলটি চারিদিকে সুন্দর করে লেগে যায়। কড়াইটিকে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কালো জিরে, একটু বেশি করে দিলাম। এখন গোটা গোটা মাছগুলি আমি ভেজে নেব। মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি একবারেই সব মাছগুলি দিয়ে দেব। আপনারা যদি বেশি মাছ নিয়ে করতে চান তাহলে কড়াইটি একটু বড় নেবেন। মাছটি কিন্তু এক পিঠ ভেজে নেব। এদিকে আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি। সর্ষে বাটার মধ্যে দিয়ে দেবো মশলা। আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। সব কিছুকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব সর্ষে বাটার সাথে। আমি কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে নিয়েছিলাম শিলবাটায়। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এদিকে কিন্তু এক পিঠ ইলিশ মাছটি ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। সব মাছগুলোকে একে একে উল্টে দেবো। মাছগুলি সুন্দর করে উল্টে নেওয়ার পরে আমি মাছগুলো আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন সেই সর্ষে বাটাটি ওপর থেকে দিয়ে দেব। সর্ষে বাটাটাকে দিয়েও আবারও খুন্তি দিয়ে মাছগুলিকে একটু নেড়ে চেড়ে দেবো যাতে সর্ষে বাটাটি মাছের তলায় চলে যায়, মাছটি যাতে না লেগে আসে। মাছটিকে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। বাটিটিকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জলটিকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। এখন তরকারিটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিটি কিন্তু প্রায় হয়ে এসছে, আমি আবারও একটু নেড়ে চেড়ে এভাবে ঢাকা খোলা অবস্থায় আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের তরকারিটি কিন্তু আমার হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে। এখন আমি নেড়ে চেড়ে গ্যাসটি বন্ধ করে দেব। খুব বেশি সময়ের প্রয়োজন নেই এই রান্নাটি করার জন্য। তরকারিটিকে এখন আমি নামিয়ে নেব। দেখুন মাছগুলি কিন্তু একদমই ভেঙে যায়নি, কত সুন্দর কালার এসছে। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।